আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায়, চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিসিং হিসেবে আমাদেরকে দিয়েছেন মাহে রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাহে রমাদান, আজকের রমাদান মাস, আজকের মাস, আজকের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে যাব, শেষ মুহূর্তে আমাদের সবার জবান থেকে বেরিয়ে আসতে হবে, মুখ থেকে উইদাউট এনি থিঙ্কিং, কোনো কল্পনা ছাড়া আমাদের মুখ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মাহে রমাদান হচ্ছে এমন একটা মাস, যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানিয়েছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে আমাকে বাস্তবেই শ্রেষ্ঠ হিসেবে আবার সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য আমাকে যে অ্যানালাইসিস, আমার ভিতরে যে কোয়ালিফিকেশন প্রয়োজন, সেই কোয়ালিফিকেশন আমার ভিতরে অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস দিয়েছেন। সেই মাসের নাম হচ্ছে মাহে রমাদান, রমাদান মাস। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করে, দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে আমাকে আপনাকে বানিয়েছেন দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা কোনোদিনও অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে করি নাই, আবেদন করি নাই, উইদাউট এনি অ্যাপ্লিকেশন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টির সেরা জীব আমাকে আপনাকে যদি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তার মধ্যে ডানে বামে যারা দৌড়ে, আছে না, দৌড়ে আমাদের মতো কাপড় পরিধান করে, উইদাউট এনি ড্রেসিং, কোনো ধরনের কাপড় পরিধান করা ছাড়া, ইউনিফর্ম ছাড়া এই রাস্তার ডানে বামে দৌড়ে, ফুটপাতে আপনারা দেখেন নাই, কি বলে এগুলোকে? কুকুর। কুকুর এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আমাকে আপনাকে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর হিসেবে, গরু হিসেবে, ছাগল হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারতেন কিনা? পারতেন কিনা? অফকোর্স, অবশ্যই, কারণ এগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে একবারও আবেদন করি নাই, হে রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাবা নেতা হিসেবে পাঠাবা, প্রজা হিসেবে নয়। আমাকে দুনিয়াতে পাঠাবা সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠাবা, আমাকে দুনিয়াতে পাঠাবা ইঞ্জিনিয়ার হিসেবে দুনিয়াতে পাঠাবেন ইয়া আল্লাহ। আমাকে দুনিয়াতে পাঠাবেন, আমি দুনিয়াতে গিয়ে শ্রেষ্ঠ পেশা, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি একজন বিজ্ঞ আলেম স্কলার হব। এভাবেই আমি দুনিয়াতে আসতে চাই। আমি দুনিয়াতে যাব, আমি দুনিয়াতে আসব স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্রে। আমরা কি কখনো আল্লাহর কাছে আবেদন করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম? না, করি নাই। আজকে একটু চোখ বন্ধ করে আপনারা দেখেন, আমাদের থেকে 200 কিলোমিটার দক্ষিণের দিকে দেখেন, হ্যাঁ, তারাও আমাদের মতো জাতি,
মানব জাতি সৃষ্টির সেরা জীব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটু পাঠায়নি। এই জন্য তারা পরাধীন জাতি হিসেবে আমাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে, রোহিঙ্গা জাতি। আপনারা দেখেছেন কিনা আমরা জানি। আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোহিঙ্গা জাতি হিসেবে যদি দুনিয়াতে আল্লাহ পাঠাতেন, তাহলে এত সুন্দর সুশৃঙ্খল পরিপাটি সুন্দর একটি আবাসিকের মধ্যে আমাদেরকে বসবাস করার সুযোগ হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করতেন। সেই আশরাফুল মখলুকাত আমরা দুনিয়ার মধ্যে হয়েছি। আশরাফুল মখলুকাত হয়ে যদি আমরা যদি বাস্তবে আশরাফুল মখলুকাতের যে ক্যারেক্টার আছে, কোয়ালিফিকেশন আছে, যোগ্যতা আছে, এবিলিটি আছে, স্কিলনেস যে আছে, দক্ষতা আছে, সেই দক্ষতা অভিজ্ঞতা এই স্কিলনেস যদি আমার ভিতরে যদি আমি যদি কোয়ালিফিকেশন না আনি, তাহলে কি হবে? এমনি আশরাফুল মখলুকাত মানব জাতি হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামের অতল গহ্বরে আমাদেরকে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি মুহূর্তের প্রতিটি কদমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আর যেই জাতি প্রজাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কুকুর, বিড়াল, ছাগল, যেগুলোর উদাহরণ দিয়েছি, একটারও প্রশ্ন হবে না হাসরের ময়দানে তাদের নিজের জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদেরকে নিজের জীবনের হিসাব দিতে হবে না। একটা জাতিরও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না, একমাত্র হিসাব নেবে আমাদের। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাসরের ময়দানে গিয়ে প্রতিটি মুহূর্তে আমরা যে একটা কদম কোথায় রেখেছি, প্রত্যেকটা কদমের প্রত্যেকটা মিনিটের মুহূর্তের হিসাব নেবেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে হিসাব নেবে, হিসাব নিয়ে যদি আমরা হিসাব দিতে না পারি আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম বানিয়েছেন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামে নিক্ষেপ করার জন্য কখনো নয়, কখনো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আন্তরিকতা, ভালোবাসা, সেজন্যই তো সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, তাই না? আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় জিনিস আছে, সেটাকে কি ওয়াশরুমে রাখি? কোথায় রাখি? একেবারে শোপিসের এই যে আলমিরার একেবারে যেটা গোপন ডয়ার আছে সেখানেই ঢুকিয়ে রাখি, তাই না? গোল্ড, হীরা, মণি, মুক্তা, জওহার, ডায়মন্ড যেগুলো আছে এগুলোকে আমরা সেভ করে রাখি, আমাদের প্রিয় জিনিসটা, ভালোবাসার জিনিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন আমাকে, আপনাকে, আমাদেরকে, আপনাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য না, না, জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আপনি যদি প্রতিটি পেজ খুলেন, প্রতিটি পৃষ্ঠার 1 নাম্বার 2 নাম্বার কোন না কোন পৃষ্ঠার মধ্যে হয়তো জান্নাতের কথা রয়েছে আর না হয় জাহান্নামের কথা রয়েছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হে মানব জাতি তোমাদের জন্য এমন জান্নাত আমি রেখেছি যেই জান্নাতের নিচে তাজরি মিন তাহতিহাল আনহার, আমি অনেক নদী ঝর্ণা দ্বারা তোমাদের জন্য প্রবাহিত করে রেখেছি। জান্নাতের সুসংবাদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের আর না হয় জাহান্নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ, দুঃসংবাদ আমাদেরকে দিয়েছেন। জাহান্নামে যেতে হবে, জাহান্নামের অতল গহ্বরে আমি মানব জাতি তোমাদেরকে নিক্ষেপ করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদগুলো আমাদেরকে কোরআনের প্রতিটি পেজে বললে মিথ্যা হবে না। প্রতিটি পেজে 1 নাম্বার 2 নাম্বার 1 2 অথবা এক পেজ আরেক পেজের পর পরে এই মেসেজটা আমাদের আসছে, হয়তো জান্নাতের কথা আর না হয় জাহান্নামের কথা। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা রিমাইন্ডার দিয়েছেন, হয়তো জান্নাতে যেতে হবে আর না হয় জাহান্নামে যেতে হবে। যেখানে জান্নাতের কথা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা। হে মানব জাতি, তোমাদেরকে জান্নাতে যে তোমরা যাবা, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবা। জাহান্নামের কথা যেখানে আসছে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে যাবা, চিরস্থায়ী হিসেবে তোমাদেরকে বসবাস করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার কথা পবিত্র কোরআনে যেখানেই বলেছেন, এক জায়গায় আপনি পাবেন না খালিদিনা ফিহা আবাদা বলেছেন। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী বসবাস করতে পারবেন এভাবে পবিত্র কোরআনে হাদিসে কোথাও বলা আছে নাই। যেখানেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, দুনিয়ার কথা যেখানে বলেছেন সেখানে লাস্টে গিয়ে একটা মেসেজ দিয়েছেন আপনাদেরকে, কুল্লু নাফস, প্রত্যেক মানব জাতি যাদেরকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি, কুল্লু নাফস, প্রতিটি প্রাণ, যায়িকাতুল মাউত, মৃত্যুর সুধা আমাদেরকে পান করতে হবে, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। শুধু মৃত্যুর স্বাদ আচ্ছাদন করব, এরপরে কবরে যাব, 3.5 হাত বডি মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে, এতটুকুতেই মানব জাতির ইতিহাস শেষ, সমাপ্ত? নো, এখান থেকে আরেকটি জগতের স্টার্ট, বিগিনিং, শুরু কবর জগৎ থেকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আজ থেকে 1,500 বছর আগে আমাদের জন্য মেসেজ দিয়েছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে, কবরে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজনকে আবার আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার ফিরে আসতে হবে, ফিরে যেতে হবে বা ফিরে আসতে হবে। এবার বলেন, ফিরে আসা, ফিরে যাওয়া কাকে বলে? ফিরে আসা যেখানে আমাদের চিরস্থায়ী, আমাদের যেটা পার্মানেন্ট, যেটা অ্যাড্রেস হবে, সেখানে আমরা ফিরে যাব। যেখানে কিছুক্ষণের জন্য আমরা যাই, আমরা বাজারে যাই, বাজার থেকে আবার ঘরে আবার যাই নাকি ফিরে যাই? ফিরে যাই। বাজারে গিয়েছি কি জন্য? বাজার করার জন্য। অফিসে গিয়েছি কি জন্য? জব করার জন্য। আবার আমরা ফিরে যাই কোথায়? নিজের পার্মানেন্ট যেটা অ্যাড্রেস আছে সেখানেই আমরা ফিরে যাই। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা, ইয়ারজাউ, কাম ব্যাক, গো ব্যাক ওয়ার্ড ইউজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে আবার ফিরে যেতে হবে কোথায়? চিরস্থায়ী যেখান থেকে আমরা এসেছি সেখানে। সেটা কি? জান্নাতুল ফিরদাউস। আমরা এসেছি কোথায় থেকে? জান্নাত থেকে না জাহান্নাম থেকে? জান্নাত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিনের জন্য আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة। হে মানব জাতি, তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দান করেছি, এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি লিয়াবিলুয়াকুম, তোমাদের থেকে একটা টেস্ট নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে পরীক্ষা ছাড়া, এক্সাম ছাড়া, টেস্ট ছাড়া কেউ কখনো উত্তীর্ণ হতে পারে না, মর্যাদাবান হতে পারে না, গোল্ডেন এ প্লাস পেতে পারে না, জব পেতে পারে না। সবগুলোতে যদি আপনি ভালো করেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারেন, তাহলে কোয়ালিফিকেশনের পরীক্ষা যদি আপনি দিতে পারেন,
তাহলে আপনার কি হবে? সাকসেসফুল একটা লাইফ আপনি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা পরীক্ষা নেবেন, পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করে আমি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত ইনকাম করতে পারে, সেই পরীক্ষার জন্য আমি দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা আগে একটা আমরা প্রস্তুতি নিই না? প্রিপারেশন আমাদেরকে নিতে হবে না? আমাদেরকে এক্সারসাইজ করতে হবে না? প্র্যাকটিস করতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায়, চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিসিং হিসেবে আমাদেরকে দিয়েছেন মাহে রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাহে রমাদান, আজকের রমাদান মাস, আজকের মাস, আজকের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে যাব, শেষ মুহূর্তে আমাদের সবার জবান থেকে বেরিয়ে আসতে হবে, মুখ থেকে উইদাউট এনি থিঙ্কিং, কোনো কল্পনা ছাড়া আমাদের মুখ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করব, সেই লাস্ট নিঃশ্বাসে আমাদেরকে মুখ থেকে বেরিয়ে আসতে হবে কি? এই কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা চূড়ান্ত পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য শেষ মুহূর্তে আমাদেরকে এই কালিমা মুখ থেকে আসতে হবে। এই মুখ থেকে কালিমা আসার জন্য আমাদেরকে ইবাদতের প্র্যাকটিসিং করে পরীক্ষার চূড়ান্ত প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কি? মাহে রমাদান। তাহলে মাহে রমাদানের মধ্যে আমাদেরকে কিভাবে আমরা নিজেকে প্র্যাকটিসিং করে, নিজেকে প্রস্তুত করে কিভাবে আমরা ফার্স্ট ক্লাসের মুত্তাকি হব, আল্লাহওয়ালা হব, আমরা সৃষ্টির বাস্তবে সেরা জীব, আশরাফুল মাখলুকাত আমরা কিভাবে হতে পারবো, কি কি কাজ করব? এক নাম্বার, আমাদেরকে একটা হচ্ছে কি আত্মার কাজ করতে হবে, কলবের কাজ। কলবের কাজের মধ্যে এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে বেশি বেশি কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সিয়াম সাধনা করি, সারাদিন যে আমরা সিয়াম সাধনা করি, আমরা কলবকে পরিশুদ্ধ করার জন্য। কাকে পরিশুদ্ধ করার জন্য? কলবকে আমরা পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমরা যত ইবাদত আছে সবগুলোর মধ্যে লৌকিকতার একটা ভাব থাকে, মানুষকে দেখানোর জন্য, আমাকে ইবাদত গুজার বলার জন্য, প্র্যাকটিসিং মুসলিম বলার জন্য। আমি হজ করেছি, জাকাত দিয়েছি, আমি কি করেছি, আমি সালাত আদায় করি, আমাকে কি বলার জন্য? ভালো মানুষ বলার জন্য। এরকম একটা না একটা লৌকিকতার একটা ভাব আসতেই পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু একমাত্র একটা ইবাদত, রোজা, রমজান, সিয়াম, এমন একটা রোজা যে রোজার মধ্যে লৌকিকতার কোনো ভাব আসার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ সালাত আদায় করছি, দেখা যায়, ঠিক আছে, আমাকে মানুষে প্র্যাকটিসিং মুসলিম বলবে, কিন্তু আমি রোজা রেখেছি, এটা কি দেখা যায়? হ্যাঁ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি, ঠিক কিনা? কাকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যদি না হয়, সুন্দর করে রোজা রেখে যদি একটা বিরাট একটা পুকুরের নিচে গিয়ে ডুব দিয়ে পানির নিচে গিয়ে সুন্দর করে পেট ভরে যদি পানি খেয়ে ফেলি, পৃথিবীতে কেউ দেখবে না, কিন্তু একমাত্র দেখছেন কে? আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা বেডরুমে গিয়েও নির্জনে যখন থাকি তখন আমরা পানাহার করি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি মান সামা রমাদান মাসে রোজা রাখবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি হতে পারবেন রিয়েল একজন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই মানব জাতি আশরাফুল মাখলুকাত যখন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে তাকিয়ে থাকে। এই যে দেখেন, দুনিয়ার মধ্যে ফেরেশতারা তোমরা বলেছিলা এই মানব জাতিকে যাতে সৃষ্টি না করি আমি দুনিয়ার মধ্যে, কোরআনের মধ্যে আছে সেই ইতিহাস। এই যে আশরাফুল মাখলুকাত তারা দেখো কত সুন্দর সারাদিন রোজা রেখে আগে আগে মসজিদে চলে এসেছে, শুধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যদি একটা নির্দেশ হয়, তোমাদেরকে অমুক তারিখ 1 মাস তোমাদেরকে দেশের মধ্যে খাদ্যের সংকট, 1 মাস সারাদিন তোমরা কিছু খেতে পারবে না, রাত্রে খাবা, খাদ্যের সংকট দেখা দিয়েছে, আপনারা মানবো? কখনো মানবো? ওই সরকার প্রধানকে রাষ্ট্রের ক্ষমতায় থাকতে দেব কখনো? এক মুহূর্তের জন্য থাকতে দেব? আন্দোলন করে বাংলাদেশে না, ইন্ডিয়া না, কোথাও তাদের জায়গাও হবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন দিনের মধ্যে কিছু না খাওয়ার। আল্লাহকে বই করে আমরা কি করছি? সারাদিন সিয়াম সাধনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেডিকশন, সুসংবাদ দিয়েছেন, আস-সাওমু লি, এই মানব জাতি আমার জন্যই রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, ওয়া আনা আজজি বি, এই মানব জাতিকে আমি আমার কুদরতের হাতে এর প্রতিদান বদলা আমি দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের হাতে। সালাতের জন্য বলে নাই, হজের জন্য বলে নাই, যাকাতের জন্য বলে নাই, শুধু বলেছেন কিসের জন্য? এই রোজার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাইয়েরা, আমরা রোজা রাখবো কিসের জন্য বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 নাম্বার, আত্মশুদ্ধি, কলবকে পরিষ্কার করার আমাদের এখনই সুবর্ণ সুযোগ। ইট ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য। আমাদের কলবকে একেবারে পিওর করে ফেলতে হবে। কিভাবে আপনি কলবকে পরিষ্কার করবেন, পরিশুদ্ধ করবেন? সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা দিচ্ছি না। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। গত জুমায়ও বলেছিলাম, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করেন, কোরআনওয়ালা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে বুকে জড়িয়ে ধরেন, কোরআনের সাথে আপনি সম্পর্ক করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আপনার কলবকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টা কাজ হচ্ছে বাহ্যিক কাজ, আত্মিক কাজ, আত্মার সাথে সম্পর্ক। এরপরে এই রমাদানের মধ্যে আমরা যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি সৃষ্টির বাস্তবে সেরা জীব হতে চাই, আমাদেরকে বাহ্যিক কিছু কাজ করতে হবে। 1 নম্বরে আমাদেরকে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। নফল সালাত করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ফরজ 5 ওয়াক্ত নামাজ যেগুলো আছে, এর বাইরে যেগুলো আছে সবগুলো সুন্নাহ এবং নফল সালাত। আমরা তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল করব, আরো যেগুলো আমরা সালাত আছে আরো বেশি বেশি আমরা নফল সালাত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কানে কানে যদি কথা বলতে চায়, কানাঘুষি করবে কার সাথে? আল্লাহর সাথে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে রিসাইট দ্য হোলি কোরআন, তাহলে কোরআনটা একটু আপনি তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করবেন, আপনি কানে কানে কথা বলবেন কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই জন্য ভাইয়েরা, এই মাহে রমাদান এসেছে, আমরা অন্যান্য যে ব্যস্ততা আছে সেই ব্যস্ততা থেকে একটু ফ্রি হয়ে আমরা কোরআন তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা আরেকটা আমল করি, এটা হচ্ছে কি সাহরি খাই। সাহরি খাই না আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন তোমরা সাহরি খাও, কেননা এতে রয়েছে তোমাদের জন্য
অনেক বারাকাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে আমরা আরেকটা আমল করব, বাহ্যিক ইবাদত, একদম সৃষ্টির সেরাজীব হিসেবে, বাস্তবে সেরাজীব হিসেবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। এটা হচ্ছে ইফতার করব। ইফতার, আমরা যে ইফতার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা রাব্বিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। লিস-সাইমি, রোজাদারদের জন্য 2টা সুসংবাদ, 2টা মুহূর্তের মধ্যে সবচেয়ে বেশি খুশি থাকে। 1 নাম্বার হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন ইফতার করি। আমরা হরেক রকম আইটেমের ইফতারি নিয়ে যখন আমরা বসি, কত ধরনের চনা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, তারপরে যে কত ধরনের আমাদের নাস্তার তো কোনো শেষ নাই। এই ট্রেতে সবগুলো নিয়ে যখন আমরা ডাইনিং টেবিলে বসে বসে যখন আমরা তাসবিহ করি, তখন আরশে আজিমে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায় আমাদের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারাদিন রোজা, উপোস, কত কিনার তাড়না, তৃষ্ণার্ত, ঠান্ডা পানি আমাদের সামনে আছে, কত ফ্লেভারের জুস আমাদের সামনে আসে, কিন্তু একমাত্র আমরা কাকে বই করে খাই না? আরো জোরে বলেন, কাকে? অথচ আমরা রেস্টুরেন্টে গিয়ে 5,000 টাকা, 10,000 টাকা আমরা নাস্তার বিল দিই, ডিনারের বিল দিই কিনা? 20,000, 30,000 টাকা আমরা নাস্তার, খাবারের আমরা বিল পে করে থাকি। কিন্তু এত হরেক রকম আইটেমের সারাদিন উপোস থেকে আমরা যখন বসি ইফতারের জন্য, যখন তাসবিহ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে বসে আমাদেরকে দেখিয়ে দিয়ে ফেরেশতাদের কাছে সামনে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই দেখো ফেরেশতারা, তোমরা বলেছিলা এই আমার মানব জাতিকে দুনিয়ার মধ্যে না বানাতে, সৃষ্টি না করতে, আজকে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তারা এই দুনিয়ার মধ্যে এত রকমের নাস্তা সামনে নিয়ে সারাদিন রোজা রেখে আমি আল্লাহর নির্দেশে তারা আজকে না খেয়ে বসে থাকছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইফতারের আশায় থাকি। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় নাম্বার খুশি হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা সাক্ষাৎ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহ্যিক ইবাদত করতে হবে। আমরা সালাতুত তারাবি আদায় করি, সালাতুত তারাবি আদায় করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়ামুল লাইল করে সারা রাত জাগ্রত থেকে যখন কামা রমাদান, কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে তারাবির সালাত আদায় করে যাই, কলব একেবারে পরিষ্কার করে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদে ঢোকার সময় আযাবের গজবের যে ফেরেশতা যারা আছে, তারা ওই যে গুনাহের গাঁটটি এগুলো আমাদের মাথা থেকে নিয়ে তারা বহন করে থাকে। আমরা যখন মসজিদে ঢুকে যাই, তারাবি পড়ে যখন আমরা যাই, সেই গাঁটটি যেটা গুনাহের মাথার মধ্যে আমাদের ছিল, ফেরেশতারা নিয়েছে, সেটা আবার আমাদের মাথায় তুলে দেবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা আমল আমাদেরকে করতে হবে, এই মাহে রমাদানে বেশি বেশি দান করা, সাদাকা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহে রমাদানে বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বেশি বেশি আসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল নিজের দানের হাতকে আরো বেশি প্রসারিত করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা দান করবেন, সাদাকা করবেন, শুধু একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আরেকটা আমল আমাদেরকে করতে হবে, আমাদের কাছে যদি কোনো একটা অশ্লীল, ইসলাম পরিপন্থী কোন একটা যদি ব্যাড হ্যাবিট যদি আমাদের থাকে, খারাপ অভ্যাস থাকে, বদ অভ্যাস থাকে, উদাহরণস্বরূপ স্মোকিং করা, ধূমপান করা, অনেকেরই থাকতে পারে বদ অভ্যাস। এইগুলো আমরা এই মাহে রমাদানের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করে সারাদিন যদি না খাই,
তারাবির সময় যদি না খাই, সাহারির সময় কেন আমাদেরকে খেতে হবে? একটা মাস যদি আমি না খেতে পারি, ধূমপান না পান করতে পারি, পান না করে যদি আমি থাকতে পারি, আর 11টি মাস কেন থাকতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাড হ্যাবিট থেকে রিমুভ করে আমাকে আপনাকে একজন ফার্স্ট ক্লাসের মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে মাহে রমাদান আমাদের কাছে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই যে আমাদের মধ্যে খারাপ অভ্যাস যেগুলো আছে, এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।